নমস্কার বন্ধুরা, 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মহাকুম্ভ প্রয়াগরাজে। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত এই মহাকুম্ভ চলছে। এই সময় প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে স্নান করলে পূর্ণ ফল পাওয়া যায়। তবে স্নানের আগে বেশ কিছু নিয়ম পালন করতে হয়। তবে কি কি নিয়ম পালন করবেন জেনে নিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাকুম্ভের সময় এই পবিত্র নদীর জল অমৃত হয়ে যায়। এই সময় স্নান করলে অনেক পুণ্য সঞ্চিত হয়, পাশাপাশি অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। কথিত আছে মহাকুম্ভে স্নান করলে ব্যক্তি জীবনচক্র থেকে মুক্তি পায় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। তবে মহাকুম্ভের সময় প্রয়াগরাজে স্নান করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। দম্পতি সহ প্রতিটি গৃহস্থদের এই নিয়ম পালন করা উচিত। সনাতন ধর্মে এই নিয়ম পালন করা খুবই গুরুত্বপূর্ণ। তা না করলে স্নানের পুণ্যফল পাওয়া যায় না। আপনারা স্নানের আগে, স্নানের পরে কোন কোন নিয়ম পালন করবেন জেনে নিন। 1 নম্বর, মহাকুম্ভে সর্বপ্রথম নাগা সাধুর স্নানের নিয়ম। তারপর আখড়ার অন্যান্য সাধু সন্তরা স্নান করে। তারপর সাধারণ জনগণের স্নান করা উচিত। তবে ভুলেও সাধু সন্তদের আগে স্নান করবেন না, এটি ধর্মবিরুদ্ধ। এতে সাধু সন্তদের অপমান করা হয় বলে মনে করা হয়। এর ফলে তাদের রাগের শিকার হতে পারেন। 2 নম্বর, গৃহস্থরা মহাকুম্ভতে স্নান করলে 5 বার ডুব দিতে ভুলবেন না। 5 বারের কম ডুব দেবেন না। যদি কম ডুব দেন তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। আর অবিবাহিত যারা, তাদের 5-এর কম বা বেশি ডুব দিতে পারেন। মহাকুম্ভের সঙ্গমের জলে স্নানের পর হাতে জল নিয়ে সূর্যদেবকে জল দিয়ে অর্ঘ্য প্রদান করুন। সূর্যদেবের আশীর্বাদ গ্রহণ করুন। 4 নম্বর, কুম্ভ স্নানের পর প্রয়াগরাজের প্রসিদ্ধ হনুমান মন্দির, বাসুকী নাগের মন্দির দর্শন করা উচিত। পাশাপাশি অসহায়দের ভোজন করান। আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন, যা পারবেন তাই দান করুন। এরপর জানাতে চলেছি শাহী স্নানের তারিখ। 2025 নতুন বছরের 13ই জানুয়ারি। এরপর মকর সংক্রান্তিতে 14ই জানুয়ারি প্রথম শাহী স্নান। এরপর 29শে জানুয়ারি 2025 মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নান। 3 নম্বর, 3রা ফেব্রুয়ারি 2025 বসন্ত পঞ্চমীর দিন। তৃতীয় শাহী স্নান রয়েছে 12ই ফেব্রুয়ারি 2025 মাঘী পূর্ণিমার দিন। সর্বশেষ দিনটি হল 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, শেষ শাহী স্নান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী 144 বছর পর আসে এই মহাকুম্ভ যোগ। 4 বছরে হয় কুম্ভ, 6 বছরে হয় অর্ধকুম্ভ, 12 বছরে হয় পূর্ণ কুম্ভ। আর এটি 144 বছরে মহাকুম্ভ অতি বিরল সংযোগ। তাই বন্ধুরা, মহাকুম্ভে যোগ দিন, শাহী স্নান করুন আর পূর্ণ অর্জন করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। কমেন্টে লিখতে ভুলবেন না।